हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधा माधव कुंज बिहारी, गोपी जन वल्लभ गिरिवरधारी। जय राधा माधव कुंज बिहारी, गोपी जन वल्लभ गिरिवरधारी। जसोदानंदन व्रज जन रंजन, जसोदानंदन व्रज जन रंजन। जमुना तीरवनचारी, যমুনা তীরবনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় সুভদ্রা। গৌরনিতাই জয়, গৌরনিতাই, গৌরনিতাই জয়, গৌরনিতাই। জয় জয় প্রভুপাদ, প্রভুপাদ, প্রভুপাদ জয়, জয় প্রভুপাদ। জয় জয় গুরুদেব, গুরুদেব, গুরুদেব জয়, জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। श्री श्री राधा माधव की जय, जगन्नाथ बलदेव सुभद्रा की जय, कृष्ण की जय। হরে কৃষ্ণ। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের কৃষ্ণ রসায়ন ক্লাসে। আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে আলোচনা করছি। আহ প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় থেকে আমি শেয়ার করছি। বিশেষ করে আমরা এই অংশটা মনে হয় আমার যতটুকু মনে পড়ছে, অনেকদিন আগে ক্লাস হয়েছিল তো ভুলে গেছি। তো আমার যতটুকু মনে পড়ছে 3 নাম্বার শ্লোকটা মনে হয় আমরা আলোচনা করছিলাম। ইয়ঃ স অনুভাব অখিল শ্রুতি সারমেকম, আদ্যত্ত দীপম অতিতিতীর্ষতাম তম অন্ধম, সংসারিণাম করুণয়াঃ পুরাণ গুহ্যম তম ব্যাস সূনুম উপয়ামি গুরুম মুনীনা। এটা হচ্ছে শুকদেব গোস্বামীর প্রণাম মন্ত্র। দুইটা শ্লোক আছে, এই দুইটা শ্লোক হচ্ছে শুকদেব গোস্বামীর প্রণাম। প্রথম শ্লোকটা হচ্ছে এটা, ইয়ং প্রপঞ্চমনপেতোপেতকৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব, পুত্রেতি তন্ময়তয়া তরবিনেদু, তম সর্বভূতহৃদয়ং মুনিমানতোস্মি। এটা হচ্ছে একটা, যে কিভাবে সুখদেব গোস্বামী যখন চলে যাচ্ছিলেন
পিতামাতাকে ছেড়ে, জন্মের সাথে সাথে পিতামাতাকে গৃহত্যাগ করে তিনি যখন চলে যাচ্ছিলেন, তখন ব্যাসদেব কাতর হয়ে, বিরহে কাতর হয়ে, হে পুত্র, হে পুত্র বলে তাকে আহ্বান করছিলেন। সুখদেব গোস্বামী পিছনে ফিরে তাকাননি, তিনি ছিলেন আত্মারাম মুনি। কিন্তু ব্যাসদেবের এই বিরহ দশা দেখে তখন বৃক্ষরাজিও কাতর হয়ে ব্যাসদেবের প্রত্যুত্তর করেছিলেন। এটা হচ্ছে একটা প্রণাম মন্ত্র। সেই সুখদেব গোস্বামীকে আমি প্রণাম করি। সেকেন্ড প্রণাম মন্ত্র আজকে 3 নাম্বার, এটাতে বলা হয়েছে খুবই খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। খুবই, আমি মনে করি ভক্তদের, যারা বিশেষ করে ইসকনের ভক্ত, কৃষ্ণ ভক্ত, তাদের সবার উচিত এই 2টা শ্লোক মুখস্থ রাখা। এই 2টা শ্লোক অবশ্যই মুখস্থ রাখা উচিত। ভাগবতম পাঠ করার পূর্বে এই 2টা শ্লোক পাঠ করে সুখদেব গোস্বামীকে প্রণাম করা উচিত। কারণ, কেন এটা বলছি তার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে যে শিবজি, শিবজিকে তো আপনারা চিনেন, মহান বৈষ্ণব। শিবজি সম্পর্কে আমরা অনেক কিছু বলেছি যখন আমরা রাম কথা বলছিলাম। শিবজি কিরকম স্তরের বৈষ্ণব, কোন লেভেলের বৈষ্ণব, সেটা আমরা বলেছি আপনাদের। তো শিবজি বলছেন, অহম বেত্মি সুখো বেত্তি, ব্যাস বেত্তি ন বেত্তি বা, ভক্ত্যা ভাগবতম গ্রাহ্যম ন বুদ্ধা ন চিট্টিকয়া। যে কি, অহম বেত্মি মানে আমি জানি, সুখো বেত্তি সুখদেব গোস্বামীও জানে। কি জানে? ভাগবত সম্পর্কে জানে। শিবজি বলছে ভাগবত সম্পর্ক, ভাগবত কি জিনিস, ভাগবত যে কি বস্তু সেটা আমি জানি। আর কে জানে? শুকো ব্যক্তি, শুকদেব গোস্বামী জানে। ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। ব্যাস ব্যক্তি ন ব্যক্তি বা, ব্যাসদেব জানতেও পারেন, নাও জানতে পারেন। চিন্তা করে দেখুন, ব্যাসদেব হচ্ছে ভাগবতের রচয়িতা, লিখেছেন। আর শিবজি কি বলছেন? যিনি লেখক তিনি জানতেও পারেন, নাও জানতে পারেন। কেউ এটা একটা কথা হলো? আপনি একটা বই লিখেছেন, আপনি ওই বই সম্পর্কে জানবেন না, এরকম হয়? কিন্তু শিবজি বলছেন ব্যাসদেব যদিও ভাগবত লিখেছেন, কিন্তু ভাগবত যে কি বস্তু এটা ব্যাসদেব জানতেও পারে, নাও জানতে পারে। তো কিভাবে জানা যাবে? শিবজি একটা উপায় বলেছেন। ভাগবত জানার উপায়টা কি? শিবজি বলছেন, ভক্ত্যা ভাগবতম গ্রাহ্যম ন বুদ্ধা ন চ ঠিকয়া। যে ভাগবতকে বুঝতে হলে একটাই উপায় আছে, সেটা হচ্ছে ভক্ত্যা, ভক্তির দ্বারা। ভক্তিটা কি? ভক্তিটা হচ্ছে ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম, আকর্ষণ, স্বতঃস্ফূর্ত সেবা মানসিকতা, সেলফলেস সার্ভিস অ্যাটিটিউড, স্বতঃস্ফূর্ত নিঃস্বার্থ অহৈতুকী অপ্রতিহতা সেবা মানসিকতা, তাকে বলা হয় ভক্তি। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে সর্বোপাধি বিনির্মুক্ত তৎপরতেন নির্মল। তো সেটা হচ্ছে ভক্তির ডেফিনিশন। এরকম ভক্তি যদি আমাদের হয়, তাহলে আমরা ভাগবত বুঝতে পারবো। যখন আমরা সমস্ত মৎসরতা, মৎসরতা নির্মৎসর নাম সতাম বেদ্য, কারা ভাগবত বুঝতে পারে? যারা নির্মৎসর হতে পেরেছে। নির্মৎসর মানে কি? নির্মৎসর মানে ঈর্ষা রহিত হওয়া। ঈর্ষাটা কাকে বলে, বা মৎসরতা কাকে বলে? মৎসরতা বিভিন্ন রকমের আছে। যেমন অন্যের উন্নতি দেখে সহ্য করতে না পারে। কেউ আমার থেকে বেশি ধনী হয়ে যাচ্ছে, বা কেউ আমার থেকে আধ্যাত্মিক জীবনে আমার পরে এসেছে, আমার আগে উন্নতি বেশি, উন্নতির দিকে চলে যাচ্ছে। আমার পরে ভক্তি জীবনে এসেছে, আমার আগে দীক্ষা পেয়ে গেল বা আরো উন্নত হয়ে গেল। বা দেখা যাচ্ছে কি, এরকম বিভিন্ন পরের উন্নতি, এটা জাগতিক উন্নতি বা আধ্যাত্মিক উন্নতি, এটা দেখে যদি আমার বুক জ্বলে, এ এ এত বড় হয়ে যাচ্ছে, আমি কিছু হচ্ছে, এটাকে বলা হয় মৎসরতা। আরেকটা ভাষায় বলা হয় পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা মানে কি? মানে অন্যের যে শ্রী, সেটা দেখে কাতর হয়ে যাওয়া। শ্রী শব্দের অনেক অর্থ আছে। শ্রী মানে হতে পারে ধনসম্পদ, মানে লক্ষ্মী দেবীর আরেকটা নাম হচ্ছে শ্রীদেবী। তো অন্যের ধন সম্পদ দেখে আমি সহ্য করি না। এত বড় লোক হয়ে গেল, আমি তো পারছি না, আমি ভিখারি রই।
আমিও বজন করছি, ও বজন করছে, ও ধনী হয়ে গেল, আমি ভিখারি রয়ে গেল। এটা একটা পরশ্রী কাতর। আরেকটা পরশ্রী শ্রী, মানে আরেকটা শব্দ, শ্রী শব্দের আরেকটা অর্থ হচ্ছে সৌন্দর্য, রূপ ও সৌন্দর্য। তো ও বেশি সুন্দর, আমি কম সুন্দর, এটা সহ্য করতে পারছি না। বা ও বেশি সুন্দরী, আমি খুব কম সুন্দরী, এটা আমি সহ্য করতে পারছি না। এটা আরেক ধরনের পরশ্রী কাতরতা। বা আরো যদি আমরা সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে যদি আমরা বলি, যে কেউ খুব সুন্দর একটা পোশাক পরেছে, খুব সুন্দর পোশাক পরেছে, হ্যাঁ, আমি, আমার পোশাকটা সুন্দর নেই, অতটা সুন্দর নেই, ওরটা খুব বেশি দামি, দেখতে খুব আকর্ষণীয় জমকালো, আমারটা সিম্পল। এটা দেখে আমার মধ্যে একটা ঈর্ষা ভাব কাজ করছে। তো আমি কেন করতে পারছি না? ওর মতো প্রেস্টিজ, প্রেস্টিজ আমারও লাগবে। আর সেটার জন্য আমি আমার যারা অভিভাবক আছে তাদেরকে আমি পুশ করছি, না না না, আরো আরো টাকা লাগবে, আরো টাকা লাগবে, আরো টাকা লাগবে। ওর এত গহনা আছে, ওর এত এটা আছে, ওর এত এটা আছে, ওর এত টিভি আছে, এত ধন সম্পদ আছে, এত আসবাবপত্র আছে, আমার নেই, আমার লাগবে টাকা টাকা। এটা আরেক ধরনের পরশ্রী। বিভিন্ন ক্যাটাগরির পরশ্রী কাতরতা আছে। বা এটা আরেক রকম হতে পারে, যে কেউ অনেক, মানে ভালো করে বুঝিয়ে কথা বলতে পারে, আমি বুঝিয়ে কথা বলতে পারি না। কেউ অনেক সুন্দর মালা গাঁথতে পারে, আমি মালা গাঁথতে জানি না, তাই আমার ঈর্ষা হচ্ছে। বা কেউ অনেক সুন্দর আরতি দিতে পারে, ভগবানকে ড্রেসিং করতে পারে, আমি পারি না, তাই আমার ঈর্ষা হচ্ছে। কেউ অনেক সুন্দর কীর্তন করতে পারে, আমি পারি না, তাই আমার ঈর্ষা হচ্ছে। বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। তো যে ক্যাটাগরির হবে হোক। হরে কৃষ্ণ প্রভু। কেমন আসতেছেন আপনার? হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে এখন? এখন শোনা হ্যাঁ যাচ্ছে। প্রভু, এখন শোনা যাচ্ছে। হরে বল। শোনা যায়? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে এখন প্রভু। লাস্ট কতটুকু শুনতে পেয়েছেন? আমি বুঝতে পারলাম না। সর্বশেষ কতটুকু শুনেছেন? প্রভু, কেউ খুব ভালো মালা কেউ কেউ সেটা দেখা। ভালো গান কেউ ভালো গান গাইছে সেটা দেখি আমরা। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না, হেডফোন ডিস্টার্ব করছে। হরে কৃষ্ণ। কি বলছিলাম যেন, কতটুকু শুনতে পেয়েছেন? ভালো গান গাইতে পারে, আমরা দেখি ঈর্ষান্বিত করতে পারি। হম হম। ভালো গান গাইতে পারে, ভালো মালা গাইতে পারে, ভালো আরতি দিতে পারে, ভালো রান্না করতে পারে, যে কোনো সেবা খুব এক্সপার্টলি পারে, তাকে দেখে আমার ঈর্ষা হচ্ছে। আমি, কেউ পারে আমি কেন পারি না, কেউ ভালো ড্রাইভিং পারে আমি কেন পারি না। এই যে, এই যে ভাব, এটা হচ্ছে, এটাকে বলা হয় ঈর্ষা। ঠিক আছে? মৎসরতা। এই মৎসরতা যতক্ষণ থাকবে আমাদের মধ্যে, আমরা কিন্তু গীতাও বুঝতে পারবো না, ভাগবতও বুঝতে পারবো না, চৈতন্য চৈতন্যতে তো বোঝা তো দূরের কথা। তখনই এগুলো আমরা বুঝতে পারবো। আর রামায়ণ বলেন, যে শাস্ত্র বলেন, কোন শাস্ত্রই আমরা বুঝতে পারবো না। এই সব শাস্ত্র বোঝার জন্য একটা বড় গুণ হচ্ছে অসূয়া রহিত হওয়া। অনুসূয়বে প্রবক্ষ্যামি অনুসূয়বে। অনুসূয়বে মানে কি? যে তুমি যেহেতু অসূয়া রহিত হে অর্জুন, তাই তোমাকে আমি গীতাটা বলছি, কারণ তুমি অনুসূয়বে, ঈর্ষা রহিত। সেরকম ভাগবত বলা আছে, নির্মৎসরাণাম সতাম বেদ্য। কারা ভাগবত বুঝতে পারবে? নির্মৎসরাণাম, তারা নির্মৎসর হয়েছে, তারা বুঝতে পারে। তো এটা আমাদেরকে বুঝতে হবে। তাই ভাগবত বুঝতে হলে ভক্তি লাগবে।
কিন্তু ভক্তির মধ্যেও আবার বিভিন্ন রকমের ভক্তি আছে। তামসিক ভক্তি আছে, রাজসিক ভক্তি আছে, সাত্ত্বিক ভক্তি আছে। এগুলো নিয়ে কোনো একদিন আমি ক্লাস দেবো। তামসিক ভক্তিটা কিরকম হয়, রাজসিক ভক্তিটা কিরকম কিরকম হয়, সাত্ত্বিক ভক্তিটা কিরকম হয়, নির্গুণ ভক্তিটা কিরকম হয়। আমরা সবাই মনে করি আমি তো 4টা নিয়ম পালন করছি, 16 মালা জপ করছি, প্রসাদ খাচ্ছি, প্রচারও করছি, অনেক কিছু ডোনেশনও দিচ্ছি, তীর্থ ভ্রমণ করছি, আমি অনেক বড় ভক্ত, তাই নাকি? আমি অনেক বড় ভক্ত। কিন্তু শাস্ত্র সেটা বলছেন, শাস্ত্র সেটা বলছেন, আমাদের গুরুবৃন্দ সেটা বলছেন। তো ভগবান এই বাহ্যিক বিষয়গুলো গ্রহণ করেন না। আমি কত শিষ্য বানালাম, কতটা মঠ মন্দির তৈরি করলাম, হ্যাঁ, কত বড় বড় ডোনেশন দিলাম, হ্যাঁ, কতজন আমার নামে করতালি দিল, হ্যাঁ, কতটা নিউজ পেপারে আমার নিউজটা ছাপানো হলো, হ্যাঁ, এই বাহ্যিক বিষয়গুলো ভগবান দেখে। কতটা আইটেম আমি রান্না করে খাওয়ালাম, কত হাজার জনকে আমি খাওয়ালাম। হুম, এগুলো ভগবান দেখেন না। ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। অন্তরটা কেমন সেটা দেখেন। অন্তরটা যদি শুদ্ধ না হয়, অন্তরে যদি কোনো না কোনো কলুষতা থাকে, ভগবান আপনি বাইরে যত কিছুই করেন না কেন, তিনি পরিপূর্ণরূপে তৃপ্তি পাবেন না, তৃপ্ত হতে পারবেন। সেই জন্য ভগবান গীতায় বলেছেন যে ভক্তি 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 কথাটা বারবার জোর দিচ্ছেন। পত্রম পুষ্পম ফলয়ম তোয়ম জমে ভাখ্যা ভাখ্যা, ভক্তি দিয়ে দাও। আমার খিদে লাগে না, আমি আত্মারাম, আপ্তকাম। আমার কোনো খিদে নেই, আমার খাবারের প্রয়োজন নেই। কতজন আমাকে খাওয়াচ্ছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই তো আমাকে খাওয়া দিচ্ছে, তোমার খাবারের আমার কি দরকার? তুমি এটা মনে করো না যে তুমি না খাওয়ালে আমি না খেয়ে মরে যাও, এটা মনে করো। আমার খাবারের দরকার নেই, আমার ভক্তির দরকার। আমি খাবার খাই না, আমি ভক্তিটা খাই। এটা ভগবানের ভাব। ভক্ত্যা ভাগবতম গ্রাহ্যম জমে ভক্ত্যা প্রযচ্ছতি তদহম ভক্তি পূরিতম। ভক্তি সহকারে দিলাম। তুমি অনেক কিছু আমাকে দিতে পারো, যদি ভক্তি না থাকে তাহলে আমি সেটা খাবো। সেই খাবারে যদি ভক্তি না থাকে তাহলে আমি খাবো। ভগবানের এরকম অনেক লীলা দেখবেন, কৃষ্ণের অদ্ভুত লীলা, যে তার ভক্ত তাকে দিচ্ছে, সেখানে কোনো তুলসী পাতাও ছিল না, কোনো মন্ত্রও বলেনি, কোনো শুদ্ধতা বা যেরকম আমরা সুচিতা অনেক কিছু মেনটেন করে দিই, কোনো কিছু ছিল না। তারপরেও ভগবান কত আনন্দ সহকারে খেয়েছেন, আর এমন তৃপ্তি পরে খেয়েছেন। ভগবান বলছে আহা, আহা, আমি সম্পূর্ণ তৃপ্তি পেলাম, এরকম খাবার আর কখন যে জুটবে আমার কপাল। ভগবান এরকম। যেমন আপনি শবরীর কথাই ধরুন। শবরী যখন রামকে খাওয়াচ্ছিল, তখন কি শবরী কি ওই ভোগের প্লেট বলেন, হ্যাঁ, তুলসী পাতা বলেন, মন্ত্র পাঠ বলেন, এগুলো করেছিল? কিছু করেছিল শবরী? নাথিং। নিজে খাচ্ছে, মিষ্টি হলো ভগবানকে দিচ্ছে, ভগবান খাচ্ছে। নো টক। কোনো ভগবান কোনো প্রতিবাদ, তুমি কেন উচ্ছিষ্ট খাওয়াচ্ছ? আমি ভগবান, আমাকে প্লেটে, আমার প্লেট কোথায়, আমার গ্লাস কোথায়, তুলসী পাতা নাই কেন? কিচ্ছু বলছেন না বাবা। নাথিং। ভগবান সবরে দিচ্ছে, ভগবান খাচ্ছে। হ্যাঁ। তারপর আপনি দেখুন যে যখন ভগবান শ্রীকৃষ্ণ এ, বিদুরের গৃহে গেলেন, দুর্যোধনের রাজভোগ না খেলেন না। দুর্যোধন কত আপ্যায়ন করলেন, হ্যাঁ, কত প্রশংসা করলেন, কৃষ্ণ খেলেন। তাই গেলেন বিদুরের ঘরে। বিদুর ঘরেও ছিলেন না তখন, গরিব মানুষ, ব্রাহ্মণ, গরিব মানুষ, ঘরে কিছু নেই, স্ত্রী আছে,
স্ত্রী জানে না কি খাবে, স্বামী আসলে কি খাবার দেবে। হ্যাঁ, হঠাৎ করে কৃষ্ণ এসে উপস্থিত। বিদুরানী কোনোদিন কৃষ্ণকে দেখেনি। কৃষ্ণ কিরকম শুধু বর্ণনা শুনেছে, কৃষ্ণের রূপটা এরকম, তিনি মহান, এরকম দেখতে, তিনি এরকম মহান, এই তার মহিমা শুনেছে। কিন্তু কৃষ্ণকে আজকে সাক্ষাৎ দেখে বিদুরানী এমন মুগ্ধ হয়ে গেছে যে আমার কত সৌভাগ্য, কৃষ্ণ স্বয়ং আমার গৃহে এসে গেছেন। বিদুরানী বুঝতে পারছে না কি করবে, কি মানে বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গেছে। ভগবানকে দেখে সব ভুলে গেছে। কি খেতে দেবে না বসতে দেবে, নাকি প্রশংসা করবে না মন্ত্র বলবে না কি করবে, কিছু বুঝতে পারছে না। চিন্তা করছে আমার ঘরে কি আছে কি আছে, দৌড়াদৌড়ি করছে, একবার ঢুকছে একবার বেরোচ্ছে, কি করবে, কি ফিরা দেবো না ছাতা দেবো না কি দেবো, পাগলের মতো হয়ে গেছে। তো দেখে তো দুইটা কলা আছে, কলা নিয়েছে। কলা নিয়ে ভগবানের দিকে তাকিয়েছে, অপূর্ব রূপ, জম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। গোবিন্দের দিকে তাকিয়ে তাকিয়ে কলা চুপ। বিদুরানী মনে করছে ভগবানকে কলা খাওয়াচ্ছি। ভগবানও বিদুরানীর দিকে তাকিয়েছে। ভগবানও যেন হাবা গোবা হয়ে গেছে, কিছু বুঝতে দিচ্ছে না। মানে ভগবান এমন ভাব ধরেছে আমি কিছুই বুঝছি না। আহা, আমার ভক্ত আমাকে কত ভালোবাসে। বিদুরানীর প্রেম দেখছে ভগবান। কলাটা চুলছে, বাকলটা হাতে, কলাটা ফেলে দিয়েছে। বিদুরানী বুঝতেই পারছে না যে কলাটা পড়ে গেছে। আর ভগবানকে বলছে ভগবান খাও। ভগবানও কিছু বলছেন। ভগবান বলছেন আরে গাধা, তুমি আমাকে বাকল কেন দিচ্ছ, কলাটা ফেলে দিচ্ছে, বাকল খায় কেউ? ভগবান এটা বলছেন না। ভগবান বিদুরানী দিচ্ছে আর ভগবান নিয়ে নিয়ে খায়। বিদুরানী দিচ্ছে, ভগবান খায়। কি খাচ্ছে? কলার বাকল। চিন্তা করে, কোনো তুলসী পাতাও নেই, মন্ত্রও নেই, ভোগের প্লেটও নেই, গ্লাসও নেই, নাথিং। তো ভগবান কি খাবার গ্রাহী নাকি প্রেম গ্রাহী? বুঝতে পারছেন? এই জিনিসটা না আমাদের বুঝতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের মধ্যে খুব অহংকার আসে। আমি অনেক বড় ভক্ত, আমি এত মালা জপ করি, এতটা বাজে ঘুম থেকে উঠি, মঙ্গল আরতি করি, চারটা নিয়ম পালন করি, কত প্রচার করি, কত সেবা করি, আমি অনেক বড় ভক্ত। এই দম্ভ, এটা খুব খারাপ জিনিস। ভগবান এটা পছন্দ করেন। দম্ভ দর্প অভিমানস্য ক্রোধ পারস্য মেবচ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদ মাসুরিম। এগুলো আসরিক গুণাবলী। একটা ভক্তের এই গুণ থাকা উচিত। ভক্ত মানে সরল। সে বাহাবা পাওয়ার জন্য কিছু করে না। ভগবান যেটাতে সন্তুষ্ট, ভক্তের সাথে সন্তুষ্ট। এই নির্মৎসর আমাদেরকে হতে হবে যদি আমরা ভাগবত বুঝতে চাই। শিবজি বলছেন ভক্তিয়া ভাগবতম গ্রাহ্যম। যদি আমাদের ভক্তি থাকে, ভগবানের প্রতি প্রেম থাকে, তাহলে আমরাও ভাগবত বুঝতে পারবো। তখন দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হবে। দিব্য জ্ঞান কোথায় প্রকাশিত হবে? হৃদয়ে প্রকাশিত হবে, মাথায় প্রকাশিত হয় না। দিব্য জ্ঞান মাথায় প্রকাশিত হয় না। আমরা মনে করি না আমি পড়ছি পড়ছি পড়ছি, আমি পড়ছি, আমি শুনছি, আমি নোট বানাচ্ছি। হ্যাঁ, আবার সেই নোট দিয়ে আমি স্লাইড বানাচ্ছি, আমি ক্লাস দিচ্ছি, প্রচার করছি, অনেকে সেটা শুনে মুগ্ধ হচ্ছে, হাততালি দিচ্ছে এবং তারা ভক্ত হয়ে যাচ্ছে, মালাও নিচ্ছে এবং অনেক কিছু হয়ে গেল। আমি মনে করছি আমি কিছু একটা করেছি। নাথিং। ভগবানের কাছে এগুলো কোনো ভ্যালু নেই। ভগবান দেখবে আপনার মানসিকতা, মনোভাবটা কি। আপনি অনেক কিছু করতে পারেন, তার পিছনে আপনার মনোভাবটা কি, কি মনোভাব নিয়ে আপনি করছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেবাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেবার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেবা মনোভাব, সেবার মানসিকতা। অনেক সময় ভগবান এত সরল যে তিনি বহু কিছু না দিলেও খুব খুশি হয়ে যায়। ভগবান বলছেন যে আমাকে সন্তুষ্ট করার জন্য এত কঠোর তপস্যা লাগে না। হ্যাঁ, কেউ যদি প্রতিদিন এক গ্লাস জল আর একটা তুলসী পাতা আমাকে দেয়,
আমি তার কাছে আমি আমি তার কাছে এত ঋণী হয়ে যায়, তার কাছে আমি এত ঋণী হয়ে যাই, সে ঋণ আমি পরিশোধ করতে পারি না। তার ঋণ পরিশোধ করার জন্য আমি তার কাছে বিক্রি হয়ে যাই। সে আমাকে ক্রয় করে ফেলে। কি দিয়ে? এক গ্লাস জল আর তুলসী পাতা। এটা এটা কোনো কথা হলো? এটা তো আমরা প্রতিদিন দিই। আর এটা তো প্রতিদিন দিই, এটা কোনো কথা হলো? কিন্তু ভগবান এটাই বলেছে, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন ভা বিক্রিণীতে সমাত্মানাম ভক্তব্য ভক্তবৎসলহ। এই কথা, দুই কথাগুলো বারবার, বক্তব্য ভক্তবৎসল। এই ভক্তি শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এটা বারবার ঘুরে ফিরে এটাই আসে। হ্যাঁ, বক্তব্য ভক্ত, যদি ভক্তি আমাদের থাকে, ভগবান হচ্ছেন ভক্ত বৎসল। তিনি আমাদের একটা তুলসী পাতা আর একটা গঙ্গা জল, গঙ্গা জল এমনিতে জল দিলেও ভগবান আমাদের কাছে বিক্রি হয়ে যাবে। ভগবানকে ক্রয় করার জন্য কোটি টাকা লাগবে না। হ্যাঁ, অনেক কিছু করতে হবে না, অনেক চাকচিক্য বাহাদুরি দেখাতে হবে না। হ্যাঁ, চমৎকারে কিছু করতে হবে না। ভগবানকে জয় করার জন্য শুধু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সরল হৃদয়। সরল হৃদয়, স্বতঃস্ফূর্ত ভালোবাসা। এটা যদি আপনার থাকে, কে কথা বলছে? কে কথা বলছে? সাউন্ড মিট করুন একটু। তো যেটা আমরা বলছিলাম, যে ভগবানকে পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। ভগবানকে পেতে হলে একটা সরল হৃদয় যথেষ্ট। সরল হও, গোড়ার শিক্ষা বুঝিয়া লও। আচার্যরা বলছেন কি? সরল হও, গোড়ার শিক্ষা বুঝিয়া লও। গোড়া মানে কে? গোড়া মানে গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভুকে বলতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুকে, গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন ভগবান স্বয়ং, কৃষ্ণ স্বয়ং। তো তিনি, তাকে, তার শিক্ষাটা খুব সহজ, আবার খুব কঠিন। তার শিক্ষাটা খুবই সহজ, কিন্তু খুবই দুর্বোধ্য। তার শিক্ষাটা বোঝা একদম সহজ। কিভাবে কিভাবে হলে সহজ? সরল হও। যদি আমরা সরল হতে পারি, যদি আমরা সরল হতে পারি, তাহলে গোড়ার শিক্ষাটা খুবই সরল, একদম পানির মতো, একদম সরল। তো যদি আমরা সরল হতে পারি, গোড়ার শিক্ষা আমরা বুঝে যাব। আপনি দেখবেন অনেক ইসকন এরকম অনেক ভক্তরা আছে, পড়ালেখা জানে না, দেখতে সুন্দরও না, উচ্চ উচ্চ কুলে জাতও না, এবং অত ধন সম্পদও নেই, কিন্তু একটা জিনিস তাদের আছে, সরলতা। বুড়ো হয়ে গেছে, ঠিক মতো কথাও বলতে পারে না, হাঁটতে পারে না, কিন্তু সরলতা আছে। ভগবানের প্রতি প্রেম আছে, ভগবানের নাম নিয়ে কান্না করে, রোমাঞ্চ হয়, সাত্ত্বিক অষ্টসাত্ত্বিক বিকার হয় তাদেরকে। ভগবানের কথা শুনলে তাদের অষ্টসাত্ত্বিক বিকার। তারা কিভাবে এগুলো পেল? তারা তো এত শাস্ত্র আমাদের মতো পড়েনি, এত কিছু জানেও না। তাহলে কিভাবে তাদের মধ্যে এগুলো হচ্ছে? কারণ তারা সরল। সরল, সরলতাই হচ্ছে বৈষ্ণবতা। সিম্পলিসিটি ইজ বৈষ্ণবিজম। সিম্পলিসিটি ইজ বৈষ্ণবিজম। বৈষ্ণবিজম জিনিসটা খুব সহজ। সেটা কি? সরলতা। সরলতা মানে কি? ভিতরে যেটা, বাইরে সেটা। অন্তর আর বাইরের মধ্যে কোনো ফারাক নেই, ভেদ নেই, তাকে বলা হয় সরলতা। আর কপটতা হচ্ছে তার বিপরীত, ভিতরে একটা বাইরে একটা, সেটাকে বলা হয় কপটতা। তো যদি আমরা সরল হই, কপট না হই, তো মহাপ্রভুর শিক্ষা, কৃষ্ণের শিক্ষা, রামচন্দ্রের শিক্ষা, সব এক, খুব সহজ, সরল, পানির মতো সরল।
কিন্তু যদি আমরা সরল না হই, অসূয়া থেকে যায় আমাদের মধ্যে, যদি আমাদের মধ্যে মাৎসর্য থেকে যায়, কপটতা থেকে যায়, যদি আমাদের মধ্যে দম্ভ থেকে যায়, অভিমান থেকে যায়, ক্রোধ থেকে যায়, আমি কর্তা, আমি ভোক্তা, আমি করেছি, এরকম ভাব থেকে যায়, তাহলে বুঝতে হবে আমরা এখনো গোড়ার শিক্ষা বুঝতে পারি, মহাপ্রভুর শিক্ষা আমরা বুঝতে পারি। তখন আমাদের মানসিকতাও ধৃতরাষ্ট্রের মতো হবে, মা মকা আর পান্ডবা, এটা আমার আর এটা তোমার। আমাদের মানসিকতাও হিরণ্যকশিপুর মতো হবে, হিরণ্য এবং কশিপু। প্রভুপাদ বলছে মানি এন্ড ওমেন। ওমেন মানে এখানে যে শুধু যে মহিলাদেরকে বোঝানো হচ্ছে তা না, বিপরীত লিঙ্গ। তো এইগুলোর প্রতি আমাদের আসক্তি হবে। হয়তো আমি, হয়তো কেউ সন্ন্যাসী হতে পারে, কেউ ব্রহ্মচারী হতে পারে, কেউ গৃহস্থ হতে পারে, কেউ বানপ্রস্থ হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। সেটা ব্যাপার নয়। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমি সরল নাকি কঠোর। আপনি যখন বিমানে করে যান, বা গাড়িতে করে যান, বাসে করে যান, বা কারে করে যান, যে গাড়িতেই যান, কোন গাড়িতে করে আপনি যাচ্ছেন সেটা কোনো ফ্যাক্টর নয়। বা গাড়িটার কালার কিরকম সেটা কোনো ব্যাপার নয়। গাড়িতে কয়জন যাত্রী আছে তাও কোনো ব্যাপার নয়। কোনটা ব্যাপার? ব্যাপারটা হচ্ছে যে যে গাড়িতেই আমি থাকি না কেন, আমি যেন সঠিক সময়ে যে গন্তব্যের দিকে যাচ্ছি সেদিকে সেখানে আমি যেন পৌঁছে যেতে পারি। এটা হচ্ছে ব্যাপার। গাড়ির কালারেও কি আসে যায়? গাড়ির কয়টা সিট আছে তাতে কি আসে যায়? বা গাড়িটা কত বেগে যাচ্ছে তাতে কি আসে যায়? বিষয়টা হচ্ছে আমি যে গন্তব্যে যাচ্ছি সেখানে আমি ঠিক মতো পৌঁছাচ্ছি কি। সেটা হচ্ছে ব্যাপার। তো এই ভ্যান যদি বলে আমি কারের মতো করে চালাবো, হবে কখনো? ভ্যান কি কারের মতো চালাতে পারবে? তো ভ্যান যদি এখন কারের সাথে প্রতিযোগিতা শুরু করে, না তুমি কেন আগে যাচ্ছ, আমি তোমার আগে যাবো, সেটা হবে না। আপনি পারবেন না। এগুলো নিয়ে আমি পরবর্তীতে বলবো কোনো এক সময়, এগুলো ডিটেইল বলবো। তো যেটা আমি বোঝাতে চাচ্ছি, আজকের শ্লোকে বলা হচ্ছে যে ভক্ত্যা ভাগবতম গ্রাহ্যম ন বিদ্যা ন চ টিকয়া। ভাগবতের হা- মানে শতাধিক টিকা আছে। বিভিন্ন টিকাকাররা ভাগবতের টিকা লিখেছেন। টিকা মানে তাৎপর্য। 100 রকমের তাৎপর্য আপনি পড়তে পারেন, কিন্তু ভাগবত যে আপনি বুঝবেন তার কোনো গ্যারান্টি, বা বুদ্ধির দ্বারা না। আমি অনেক ট্যালেন্টেড পার্সন, আমার অনেক মেধা আছে, আমি সব মুখস্থ রাখতে পারি, গ্রাফিক মেমোরি, মানে একবার চোখে তাকালেই সব মনে থেকে যায়। এরকম কিছু ব্যক্তি আছে, একবার তাকালেই পুরো পৃষ্ঠাটা মুখস্থ হয়ে যায়। তো আপনি সেরকম হতে পারে, সেরকম হতে পারে। বলা হয় যে কেউ যদি 12 বছর, শাস্ত্রে বলা আছে, কেউ যদি 12 বছর বীর্য ধারণ করতে পারে, তাহলে তার মধ্যে সেই বীর্যটা ওজো হয়ে যায়। এই যে যারা ব্রহ্মচারী ব্রত পালন করে, কেন করে? তারা এই ওজো শক্তি লাভ করতে চায়। ওজো শক্তি, ওজো শক্তি লাভ করলে কি হয়? ওজো শক্তি লাভ করলে অনেক লাভ হয়। হ্যাঁ, বিবেক শক্তি, ধারণা শক্তি, স্মৃতি শক্তি, তেজ, বল, পৌরুষ সব মানে বৃদ্ধি পায়। সেজন্য তারা ব্রহ্মচর্য পালন করে। তো ব্রহ্মচারীরা যদি 12 বছর ব্রহ্মচর্য সঠিকভাবে, যেরকম শাস্ত্রে বলা হয়েছে সেভাবে যদি পালন করতে পারে, তখন তারা ওজো লাভ করে। আর ওজো লাভ করলে কি হয়? এই গ্রাফিক মেমোরি তারা পায়। মানে একবার তাকালেই সব মনে পড়ে যায়, একবার শুনলেই সব মনে থেকে যায়, এরকম স্মৃতিশক্তি তারা পেয়ে যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে স্মৃতিশক্তি পাওয়াটা তো খুব ভালো, ওজো শক্তি পাওয়াটা খুব ভালো, কিন্তু উদ্দেশ্যটা তো বুঝতে হবে। আপনি অনেক স্মৃতিশক্তিবান হতে পারেন, কিন্তু তার মানে যে আপনি ভাগবত বুঝে যাবেন তা কিন্তু। হয়তো এমনও হতে পারে যে ভাগবতের 18,000 শ্লোক আপনি মুখস্থ করে ফেলতে পারেন আপনার স্মৃতিশক্তির দ্বারা। পারেন, সম্ভব।
কিন্তু তার মানে এই নয় যে আপনি ভাগবত ভুলে গেলেন। সেটা শিবজি বলছেন যে ভক্ত্যা ভাগবতম গ্রাহ্যম ন বুদ্ধা ন চ টিকয়া। মেধার দ্বারা, বুদ্ধির দ্বারা বা টিকা পর টিপ্পনী পড়ার দ্বারা, তাৎপর্য পড়ার দ্বারা আপনি ভাগবত বুঝতে পারবেন না। ভাগবতকে বুঝতে হলে প্রেম লাগবে, ভক্তি লাগবে। আমরাও ভাগবত পড়ি, আর গদাধর পণ্ডিত ভাগবত পড়তেন। আমরা ভাগবত পড়লে প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া কি হয় যখন আমরা ভাগবত নিয়ে পড়তে বসি? কেমন কেমন হয়, কেমন লাগে পড়তে, কেমন লাগে, কি প্রতিক্রিয়া হয়? সাধারণত কি কেমন হয়? পড়তে 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 হয় ঝিমানি আসে, একটু ঘুমিয়ে পড়ি, অথবা বিরক্তি লাগে, কি বিরক্তিকর, কিছু বুঝি না, মাথার উপর দিয়ে যা, বইটা বন্ধ করে অন্য কিছু করি। টিভি দেখেন বা ইউটিউব দেখেন বা ফেসবুক ঘাটেন, তাই তো? বা ভাগবত পড়তে 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 কিছু একটা বুঝতে পারছি না, খটকা লেগে গেল, এই পড়া বন্ধ। এবার এখানে উঠে উঠে নিয়ে এবার চিন্তা চলছে, এটা কি বললো, এটা কি বললো। বা ঠিক আছে, আজকে না হয় একটু গ্যাপ দিলাম, কালকে পড়বো। এই দীর্ঘসূত্রিতা, দীর্ঘসূত্র, কালকেরটা একসাথে একসাথে পুষিয়ে দেবো, আজকেরটা সব কালকে একসাথে পুষিয়ে দেবো। আজকে আধা ঘন্টা, কালকে কালকে 1 ঘন্টা পড়ে নেবো, ঠিক আছে। আজকে একটা ফাংশন আছে, অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে, তাই তো নাকি? না, কিছু মাইন্ড করবেন না। আর কারোর সাথে যদি মিলে যায় ক্ষমা করে দেবেন, কাউকে ইন্ডিকেট করে বলছি না, তা আমার আমার সাথে মিল আছে তো, তাই আমার কথা বলছি। আমার জন্য, আমার শুদ্ধিকরণের জন্য বলছি। আপনারা অনেক শুদ্ধ ভক্ত, ভগবানের মহান ভক্ত, বৈষ্ণব, তাদের চরণে অপরাধ হলে আমার উদ্ধার নাই। আপনারা কিছু মিন করবেন না, জাস্ট আমার আমার মধ্যে এই ভাব আছে তো, তাই বলছি। তো এই হচ্ছে আমাদের ভাব। ভাগবত পড়তে বসলে এই এরকম প্রতিক্রিয়া আমাদের হয়। আর শুকদেব গোস্বামীও ভাগবত পাঠ করতেন। আর তার কাছ থেকে কে শুনতে যেতেন ভাগবত? চৈতন্য মহাপ্রভু, তিনি স্বয়ং ভগবান। এমন নয় যে গদাধর পণ্ডিত ঢাকঢোল পিটিয়ে, হ্যাঁ, এ- এত দ্বারা অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজকে আহ, গদাধর পণ্ডিত টোটা গোপীনাথ মন্দিরে বিশাল ভাগবত আসর আয়োজন করা হয়েছে, যদি সজ্জন বৃন্দ আপনারা যে যেখানে আছেন সবাই চলে আসুন। হ্যাঁ, নাথিং, কিচ্ছু ছিল না। তো প্রেম ছিল ভাগবত। আর এই প্রেম ভগবানকে আকর্ষণ করেছে। ভগবান এসে যেতেন, ভগবান এসে যেতেন তার কাছে শোনার জন্য। আর বলা হচ্ছে ভাগবতের প্রতি গদাধর পণ্ডিতের এমন প্রেম যে তিনি ভাগবত পড়তে পড়তে কান্না করতেন। আর চোখের চোখের জল পড়তো, টপ টপ করে জল পড়তো, জলগুলো ওই পৃষ্ঠাতে পড়তো, ভাগবতের গ্রন্থে পড়তো। জল পড়তে 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 তিনি ভাগবত পড়তেন, আর তার চোখের জলে পৃষ্ঠা ভিজতে থাকতো, কালি সব চোখের জলে ধুয়ে মুছে চলে যেত। চোখের জলে ভাগবতের কালি সব মুছে যেত। কি কিরকম মনে হচ্ছে? কি প্রভু, এগুলো সব কি আজগুবি গল্প বলছেন নাকি? এরকম হয় নাকি? হ্যাঁ, এগুলো সব বানানো গল্প বলছে। আমাদের হয় না, কোনোদিন হবেও না। তাদের তাদের হতো। এই হচ্ছে প্রেম। এরকম যদি প্রেম থাকে, ভক্তি থাকে, তাহলে আমরা ভাগবত বুঝতে পারি। আর আমাদের থেকে ভাগবত শোনার জন্য ভগবানও আসবে না আমাদের থেকে, ভগবান আকর্ষিত হবে। ভক্তির একটা, ভক্তির 6টা লক্ষণ আছে। হ্যাঁ, শুদ্ধ ভক্তির 6টি লক্ষণ আছে। এর মধ্যে 6 নম্বর লক্ষণটিকে বলা হয় শ্রীকৃষ্ণ আকর্ষিনী। শ্রীকৃষ্ণ আকর্ষিনী, যে শুদ্ধ ভক্তি এমনকি শ্রীকৃষ্ণ ভগবানকেও আকর্ষণ করে। পশু পাখি কীট পতঙ্গ মানুষ সকলকে তো আকর্ষণ করেই, ভগবানকেও আকর্ষণ করে।
এরকম ক্ষমতা আছে ভক্তি। সেজন্য তো বলা হয় যে ভক্তের কাছে বাধা থাকেন ভগবান। ভগবান কারো কাছে বাধা থাকেন না, তাকে কেউ বাঁধতে পারে না। তো ভক্তের কাছে ভগবান বাধা পড়ে যায়। যোগী মুনি ঋষি কেউ ভগবানকে বাঁধতে পারলো না। আর মা যশোদা, হ্যাঁ, তিনি অশিক্ষিত মহিলা, দেখতে তো সুন্দরীও নন, হ্যাঁ, তিনি ভগবানকে বেঁধে ফেললেন, দড়ি দিয়ে বেঁধে ফেললেন। কিভাবে বাঁধলেন যাকে কেউ বাঁধতে পারে না, যার উদরের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেই উদরকে তিনি দড়ি দিয়ে, সামান্য একটা দড়ি দিয়ে বেঁধে ফেললেন? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? ভক্তি, প্রেম। তো সেজন্য যদি আমাদের ভক্তি না থাকে তাহলে আমরা ভাগবত বুঝতে পারবো না। তাই আজকের শ্লোকে বলা হচ্ছে যে শুকদেব গোস্বামীর বন্দনা করা হচ্ছে। ভাগবত পড়ার আগে অবশ্যই ভাগবতের যিনি বক্তা তাকে অবশ্যই প্রণাম করা উচিত। ঠিক যেভাবে গীতা পড়ার আগে আমরা গীতার বক্তাকে প্রণাম করি, নারায়ণং নমস্কৃত্য, এটা ভাগবতও আমরা বলি, নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং মুদীরযেৎ। সেরকম ভাগবতের বক্তা হচ্ছেন সুখদেব গোস্বামী, তাকেও প্রণাম করা উচিত। ইয়স অনুভাব অকিল শ্রুতি সারমেকম আদ্যত্ত দীপম অতি তিতির্ষতাম তম অন্ধম সংসারিণাম করুণয়াহ পুরাণ গুহ্যম তম ব্যাস সূনুম উপয়ামি গুরুম মুনীনাম। ইয়, যিনি স্ব অনুভব, নিজের অনুভব অনুভূতি থেকে বলেছে, মুখস্থ বিদ্যা নয়, স্ব অনুভব, অনুভব করেছেন শুধু। শুধু মুখস্থ বলেননি, কর কর করে টিয়া পাখির মতো বলেননি, অনুভূতি, অনুভব করে করে, রিয়ালাইজ করে করে বলেছে। অখিল শ্রুতি, সমস্ত শাস্ত্র সার, একম, এক শাস্ত্রে দিয়েছে। যত শাস্ত্র আছে সব শাস্ত্রের সার একটা শাস্ত্রে তিনি দিয়ে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? মুখস্থ বিদ্যার দ্বারা নয়, অনুভূতির দ্বারা, রিয়েলাইজ করে করে দিয়েছেন। মানে ফিলিং আছে, তিনি ভাব আছে তার। আধ্যাত্ম দীপম, এই ভাগবত হচ্ছে আধ্যাত্ম দীপম। দীপম মানে প্রদীপ। প্রদীপ, প্রদীপ এখন তেমন একটা দেখা যায় না, শুধু পুজোর সময় আমরা প্রদীপ জ্বালাই। আগেকার দিনে ঘরে ঘরে সবাই ওই প্রদীপই জ্বালাতো, ইলেকট্রিসিটি এগুলো ছিল না। হারিকেন জ্বালাতো, প্রদীপ জ্বালাতো। তো প্রদীপ, ভাগবতটা হচ্ছে একটা প্রদীপ। কিসের প্রদীপ? আধ্যাত্ম প্রদীপ। আধ্যাত্ম প্রদীপ মানে কি? যে আধ্যাত্মিক জীবনে কিভাবে চলতে হবে, কিভাবে আধ্যাত্মিক জীবনে চললে আমরা সঠিকভাবে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে পারি, তার জন্য একটা প্রদীপ আছে। যেমন অন্ধকার রাস্তায় যখন আমরা যাই, বিশেষ করে গ্রামে গঞ্জে, অন্ধকার রাস্তায়, বন জঙ্গলে ঘেরা অন্ধকার রাস্তা যখন আমরা পার হই, আমরা কি ব্যবহার করি? টর্চ লাইট ব্যবহার করি না? টর্চ লাইট, টর্চ লাইট ব্যবহার করি। তো ভাগবতকে সেই টর্চ লাইটের সাথে তুলনা করা হয়। মানে এটা মানে বোঝার সুবিধার্থে, তার মানে এই নয় যে ভাগবত টর্চ লাইট। আর এক জায়গায় দেখবেন যে ভাগবতকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে, ভাগবত টর্চ লাইট নয়, ভাগবত সূর্য। জাস্ট একটা বোঝার সুবিধার্থে বলা হচ্ছে। না, অন্ধকারে যখন আমরা চোখে কিছু দেখি না, সাপে কামড় দিতে পারে, কীট পতঙ্গ থাকতে পারে, গর্ত থাকতে পারে, কাদামাটি থাকতে পারে, সেই জন্য আমরা টর্চ লাইট ব্যবহার করি, যাতে আমি সঠিক পথে সঠিকভাবে যেতে পারি, ঘরে পৌঁছতে পারি। সেই রকম আমাদের ঘরটা হচ্ছে কোথায়? গোলক বৃন্দাবন, ভগবানের ধামে। তো সেখানে আমাদেরকে যেতে হবে, কিন্তু আমরা কোথায় আছি? অন্ধকারে আছি। তমসা, তমসো মা জ্যোতির্গময়, আমরা তমসার মধ্যে আছি, অন্ধকারে আছি, অজ্ঞানের অন্ধকারে। এই জড়জগৎটা হচ্ছে অন্ধকার, এই জড়জগতে আমরা আছি, অন্ধকারের মধ্যে আছি। এখান থেকে আমাদেরকে যেতে হবে কোথায়? জ্যোতির্গময়, জ্যোতির্ময় লোকে, চিন্ময় জগতে, ভগবানের ধামে যেতে হবে। তো যেতে হলে কি লাগবে? অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে যেতে হলে টর্চ লাইট লাগবে। টর্চ লাইটটা কি? আধ্যাত্ম দীপম। শ্রীমদ ভাগবতম হচ্ছে আধ্যাত্ম দীপম, সেই টর্চ লাইট, যেটা আপনাকে পথ দেখাবে, কিভাবে ভগবত ধামে যেতে পারবেন আপনি, সেই পথটা দেখিয়ে দেবে। অতি তিতির শতাম, আপনি অতিক্রম করতে পারবেন। তম অন্ধম,
অন্ধম, এই যে অন্ধকার, এই যে আমি বলেছিলাম অন্ধকার, এই অন্ধকার তমসা, তমসা মানে অন্ধকার। এই যে সংসারের যে গভীর অন্ধকার, জড়জগতের যে গভীর অন্ধকার, এটাকে আপনি অতিক্রম করতে পারেন যদি আপনার ভাগবত রূপী টর্চ লাইট আপনার থাকে। সংসারিনাম করুণয়াহ পুরাণ গুহ্যম, সংসারী মানুষদেরকে, আমাদের মতো সংসারী মানুষদেরকে করুণা করে গুহ্যতম পুরাণ, সব থেকে গুহ্যতম পুরাণ বলেছেন। কে বলেছেন? ব্যাস শুনু মুপয়ামি, ব্যাস শুনু, ব্যাসদেবের পুত্র। কে ব্যাসদেবের পুত্র? সুখদেব। ব্যাস শুনু, ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী এই ভাগবতম বলেছেন আমাদের মতো সংসারী মানুষদেরকে করুণা করে সব থেকে গুহ্যতম জ্ঞান তিনি দিয়েছেন। সমস্ত পুরাণের শ্রেষ্ঠ পুরাণ তিনি দিয়েছেন সেই সুখদেব গোস্বামী, যিনি হচ্ছেন গুরু মুনি নাম, সমস্ত মুনিদের গুরু। তিনি শুধু গুরু নন, সমস্ত মুনিদেরও গুরু, গুরুদেরও গুরু, মাস্টার অব দ্য মাস্টার, গুরু অব দ্য গুরু। তাই গুরুদেব যে আসনে বসেন তাকে বলা হয় ব্যাস আসন, আর গুরুদেবের যে জন্মদিন পালিত হয় তাকে বলা হয় ব্যাস পূজা। কারণ সুখদেব গোস্বামী এই আসনে বসছিলেন, ব্যাসদেব এখানে বসছিলেন। এটা এত সহজ বিষয় না, এটা খুব কঠিন বিষয়। গুরুদেবের দায়িত্ব পালন করা, ব্যাসদেবের প্রতিনিধি হওয়া, গুরুদেবের প্রতিনিধি হওয়া খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ, খুব হেভি ডিউটি। গুরু শব্দের মানে যেটা ভারী, গুরু, গুরু লঘু, লঘু মানে হালকা, গুরু মানে ভারী। তো গুরু আমরা বলি গুরু গুরু গুরু, গুরু এত সহজ জিনিস না। গুরু মানে যিনি খুব ভারী, যার আদেশ খুব ভারী। এটা অনেক গুরুত্ব সহকারে নিতে হয়। গুরুকে যদি আমরা গুরুত্ব না দিই, গুরুকে যদি আমরা লঘু ভাবে গ্রহণ করি, হালকা ভাবে নিই, তাহলে কি হবে? আমাদের আধ্যাত্মিক জীবনটাও হালকা হয়ে যাবে, লুজ হয়ে যাবে, ঢিলে ঢালা হয়ে যাবে। তো গুরু মুনি নাম, সুখদেব গোস্বামী ব্যাসদেবের কাছ থেকে ভাগবতম শুনেছেন। আর তিনি যখন ভাগবতম কথা বলছেন তখন ব্যাসদেব তার থেকে শুনছেন। আর ব্যাসদেবের যিনি গুরু নারদ মুনি তার কাছ থেকে এসে শুনছেন। 60,000 মুনি ঋষি, বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ মুনি ঋষিরা তার থেকে শুনছেন। কেন? কারণ তিনি শুধু গুরু নন, তিনি মুনিদেরও গুরু। কেন তিনি মুনিদের গুরু হতে পেরেছেন? কারণ ওই যে বললাম নির্মৎসরানাম সতাম বেদ্য, কারণ তিনি নির্মৎসর, তার মধ্যে কোনো মৎসরতা নেই, কোনো ঈর্ষা নেই। এই হচ্ছে সুখদেব গোস্বামীর প্রণাম মন্ত্র। আমি এতক্ষণ চেষ্টা করলাম যথা অধীতম যথা মথি, যতটুকু আমি অধ্যয়ন করেছি, যতটুকু আমি উপলব্ধি করেছি, আমার ক্ষমতা অনুসারে আমি ব্যাখ্যা করেছি। আমি তো আর সব জানতা নই। পত্রিকায় অনেক সময় লেখা থাকে, দেখবেন সব জানতা সমীপেষু। হ্যাঁ, মানে পত্রিকায় কিছু কিছু ব্যক্তি থাকে যারা সবকিছু নাকি জানে, তাদের কাছে সবাই প্রশ্ন পাঠায়, সব জানতা সমীপেষু, হে সব জানতা আমার এই প্রশ্ন আপনি উত্তর দিন। তারা উত্তর দেয়। তা আমি তো আর ওরকম নই, সব জানতা নই। ভগবান হচ্ছেন সব জানতা। আমার একটা লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা আছে, আমি বদ্ধ জীব, আমার 4টা ত্রুটি আছে। তো কতটুকুই বা আমি ব্যাখ্যা করতে পারবো, কতটুকুই বা আমি বলতে পারবো। তা আমি আমার ক্ষমতা অনুসারে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা কিছুটুকু অন্তত উপকার পান, কিছুটুকু বুঝে থাকেন, আপনাদের জীবনে প্রয়োগ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন যেগুলো আমি বলছি, আমি তো অনেক বড় বড় কথা বলছি, কিন্তু আদৌ কি পালন করতে পারছি? বলছি তো অনেক কিছু, কিন্তু কতটুকু আমি পালন করতে পারছি সেটা হচ্ছে ফ্যাক্টর, এটা হচ্ছে বড় বিষয়। ওয়াক ইউর টক, ওয়াক ইউর টক, ওয়াক ইউর টক মানে কি? যেটা বলছেন সেটা পালন করতে হবে। গুরু মহারাজ সেটা বলেন যে শুধু প্রচার করলে হবে না, যেটা প্রচার করছেন সেটা আচারও করতে হবে। এই বিষয়টা আমার জন্য খুব কঠিন একটা ব্যাপার। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। জানি না কোনো জন্মে হবে কিনা এরকম,
তা আপনাদের যদি একটা আমার কথা শুনে যদি আপনাদের কেউ হয়ে যান এরকম, তিনি যদি ভগবানের কাছে গিয়ে একটু হ্যাঁ বলেন যে অমুক প্রভুটা এরকম বলেছিল, একটু কৃপা করো তাকে, যদি হয় আপনাদের, সেই আশা নিয়ে তখন বক বক করলাম। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে যান ক্ষমা করবেন। শুধু তার সমুদ্র পালন করেছে। বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ প্রণাম। প্রভু, এটা কি আপনার ইউটিউবে দিবেন? আপনার ইউটিউবে? হ্যাঁ, চেষ্টা করুন যদি কষ্ট ধন্যবাদ আছে। প্রভু। ভক্তি ব্যাখ্যা কোর্স নামে আমাদের একটা প্লেলিস্ট আছে, সেখানে আমি দিব, সেখান থেকে আপনি আচ্ছা। পরে চাইলে শুনতে পারেন। হ্যাঁ প্রভু। চৈতন্য নিতাই প্রভু। কৃষ্ণ প্রভু, আপনার সমর্থন করতে অসংখ্য ধন্যবাদ। প্রভু একটা বিষয়, আপনি বলছেন ভাগবত পূজার জন্য বিভিন্ন পক্ষগুলো তুলে ধরলেন। তো ব্যক্তিগতভাবে নির্মুক্ত হওয়া খুবই জরুরি, না হলে ভাগবত আমরা বা কোনো কিছু বুঝতে পারবো না। ভাগবতের প্রতি শরণাপন্ন বা বৈষ্ণবের প্রতি শরণাপন্ন আসবে না, শরণাগত আসবে না। তবু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আসলে নির্মুক্ত হওয়ার জন্য আমার আমার যে প্রচেষ্টা, আমি সেটা এখনো হতে পারিনি। তাহলে আমি ভাগবত বা বৈষ্ণবের শরণাপন্ন হতে পারি, বা ভাগবত আমি কিভাবে বুঝতে পারি? কৃপা করে তোমাকে বলতে হবে। খুব কঠিন কঠিন প্রশ্ন করছেন, এত কঠিন প্রশ্নের উত্তর আমি দিতে পারবো? আমি তার ভিতরে আমার উপলব্ধি হলো যে না, আমি আসলে ভাগবতের বহু এখনো মানে উচ্চারণ করার যোগ্যতা আমার নাই, আর বোঝা তো অনেক বড় বিষয়। আমি জানি আপনি যে প্রশ্ন করেছেন এটা উত্তর দেওয়ার অধিকার আমার নেই। অধিকার একটা বড় জিনিস। অধিকারটা তো এইভাবে বলবেন যে আপনাকে অধিকারটা একটা বড় সবই জিনিস। প্রশ্ন করতে অধিকার আছে বলে আমি সে প্রশ্ন করি। না 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 না, আপনি বৈষ্ণব, আপনি মহান ভক্ত, তাই আপনি, বৈষ্ণবরা এরকমই, সবাইকে মনে হ্যাঁ করেন তারা, বুঝতে তারা সবাই ওই যে ভক্তিবিনোদ ঠাকুর যেমন বলছে না, অসুর সকল পাইল চরণ বিনোদ তাকে। হে কৃষ্ণ, অসুররাও তোমাকে পেয়ে গেল, আমি তোমাকে সব জীব হইল পার প্রেমেরও বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনারও দোষে। লোচন দাস ঠাকুরের মতো মহাজন তিনি বলছেন কি, সব জীব হইল পার, সবাই পার হয়ে গেল প্রেমের বাতাস, মহাপ্রভুর প্রেমের বাতাসে সব জীব পার হয়ে গেল, শুধু আমি পার হতে পারলাম না, পড়িয়া রহিল লোচন, নিজের দোষ আমি পড়ে রইলাম। তা আপনি এরকম বৈষ্ণব তাই বলছেন না। না বাবু, এরকম না। তবু আপনি আমাকে আপনার নিজের বলে করতে পারেন, এরকম কিছু না যে আপনি বলবেন আমি কি মনে হয় না। এই মৎসরতা জিনিসটা খুব খারাপ একটা জিনিস। এটা অনেক উপায় আমি দেখলাম যে কিভাবে এখান থেকে মুক্ত হওয়া যায়। প্রভুপাদ দেখলাম আমি, প্রভুপাদের তাৎপর্য করে একটাই পেলাম। প্রভুপাদ বলছেন কি, সবসময় কৃষ্ণ কথা, গৌর কথা, রাম কথা, ভগবানের কথা শ্রবণ কীর্তনে মগ্ন থাকো, তাহলে তুমি মাধুর্য থেকে মুক্তি পাবে। আর কোনো উপায় নেই। আর আর কোনো উপায় নেই, শুধু এটাই। আরেকটা হতে পারে, আরেকটা উপায় হতে পারে, যারা নির্মৎসর হয়েছে, নির্মৎসর ভক্ত হয়ে গেছে এরকম, হুম, যারা পরম হংস শুদ্ধ ভক্ত, নির্মৎসর ভক্ত, তাদেরকে যদি আপনি সেবা করতে পারেন, তাহলেও আপনি তাদের কৃপায়, তারা যেহেতু নির্মৎসর হয়ে গেছে, তাদের কৃপায় আপনি নির্মৎসর, এক সহজ পন্থা। আরেকটা বিষয় হচ্ছে কি, ওই যে যখন কোনো ভক্ত বিশেষ করে আমাকে রাগ দেখায় বা কত কথা করে কিছু বলতে, আমার ভিতরে হঠাৎ করে একটা এরকম খুব চলে আসে। এমনিতে আমি খুব শান্ত, তার সাথে কোনো উচ্চবাচ্য কথা বলি না, বা বললে আমার মানে খুবই খারাপ লাগে। কিন্তু আমি যে ওর সাথে ইয়ে করি বা এরকম হয়েছে না আমার কার সাথে কটুবাক্য বলা, কিন্তু কেউ যখন আমাকে বিনা অপরাধে হোক বা যে কোনো ধরনের কিছু কথা বলে বা একটু ধমক দেয় বা মন্দিরে কোনো ব্রহ্মচারীরা যদি বলে, তখন মানে আমার ভিতরে একটা ক্রোধ এসে পড়ে, এরকম হঠাৎ করে রাগ আসে পড়ে, জিজ্ঞেস করে আমি হম। বলি যে, কেন এটা প্রত্যুত্তর দিতে পারলাম না, এরকম এটা তুই উপভোগ করতে পারতেছি। হ্যাঁ,
এরকম এক একজনের এক একটা স্বভাব আছে না। সবার সবার এক একটা স্বভাব আছে, প্রত্যেক মানুষের এক একটা স্বভাব আছে। এটা খারাপ নয়। আপনার যে ক্রোধ আসে, আপনার দোষ না থাকা সত্ত্বেও তারা আপনাকে নিন্দা করছে, তাই আপনার খারাপ লাগছে, ক্রোধ এসে বাহ, আসতেই পারে। এটা খারাপ বলা হয়নি, শাস্ত্রীটাকে খারাপ বলা হয়। আমরা মাধুর্য কাদম্বিনী গ্রন্থ যখন পড়াচ্ছিলাম, ভক্তি দর্পণ কোর্সে, সেখানে বলা হয়েছে কি, নিষ্ঠা, যে নিষ্ঠা এমন নয় যে নিষ্ঠা আসলে ক্রোধ থাকবে না, তা না। নিষ্ঠা আসলেও ক্রোধ থাকতে পারে, সহজাত কিছু দোষ থাকতেও পারে। তার মানে এই নয় যে নিষ্ঠা আসে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তবে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যেটা আচার্যরা বলেছেন, যে ক্রোধকে কিভাবে আমরা কোথায় কাজে লাগাই। ক্রোধ ভক্ত দেশী জন। ক্রোধকে আমরা ভক্তের যারা বিদ্বেষী, ভগবানের যারা বিদ্বেষী, তাদের বিরুদ্ধে আমরা কাজে লাগাবো। যেভাবে প্রভুপাদ উদাহরণ দিয়েছে, হনুমান লঙ্কা দহন করেছেন, অর্জুন যুদ্ধ করেছেন, সেভাবে। কিন্তু আমরা তো আর হনুমান অর্জুনের মতো অত মহান ভক্ত নই, আমরা সাধারণ ভক্ত। ভক্ত সঙ্গে থাকলে, একসাথে অনেকগুলো কলসি থাকলে, কলসি কলসিতে একটু ঘষাঘষি হয়, হ্যাঁ, টুকটাক বাড়ি হয়, শব্দ হয়, কি করবেন? হুম, তো সহ্য করে। আমাকে ওই বিষয়ে আমাকে একটু বলছিল যে ওটা নাকি আমার পূর্বজন্ম কোনো কামনার বা একটা বাসনা যে আমাদের জীবনে থেকে যায়, ও তো এটার কোনো ফল জানে একটা পূর্বত কামেশ্বর, মানে হৃদয়েশ্বর যে কোনো সমদ্ভব সুরটা উদ্ধৃত করে বলছিল যে কোনো কোনো জন্মের এরকম কোনো কামনা ছিলাম হয়তো অবশ্যই। ওই দেখানো রয়ে গেছে, দেখানো শেষ হচ্ছে ডাক্তার হঠাৎ করে এরকম করে চলে আসছে এরকম আসে পাশের বিষয়টা মানে হ্যাঁ, সেটা একটা কারণ হতে পারে, সেটা একটা কারণ। যদি কাম থাকে তো ক্রোধ আসবে, যদি কাম আসে হয়তো এটা তার মানে ক্রোধও আসবে। কাম ক্রোধ ভাই, তাই অনেক আসবে। আগের জন্মের এরকম বলছিল আর কি, কোনো জন্মের এরকম ছিল। এটা একটা কারণ হতে পারে। তো চলো পরে এমন পুরো গর্জন নির্মূল হতে পারে। আর অবশ্যই অবশ্যই স্বাস্থ্য জঙ্গল করতে পারে আপনাদের মহাত্মাদের স্মরণে থেকে, আপনাদের মহাত্মাদের সেবা করে, আপনাদের মহাত্মাদের সঙ্গ আপনার করে। গুরুদেব অত্যন্ত মহাত্মা ছিলেন, তার কাছে প্রার্থনা করুন। তার কৃপা হলে আপনি বুঝতে পারবেন, তার কৃপায় আমরা সবাই বুঝতে পারছি এখন। আপনিও তার কাছে প্রার্থনা করুন, তার কৃপা হলে বুঝতে পারবেন। হরে কৃষ্ণ। সেগুলো ক্ষমা করবেন। তারপর আমি পরিবেশ করবো, ক্ষমা করবেন, 2 দিনের ভিতরে আপনি যে সেবাটা দিচ্ছিলেন এটা একটু না যদি না, আমাকে আমার জানাবেন। অত ডেডলাইন টেডলাইন নেই। আপনি সব সেবা মন্দিরের সবকিছু ভালোভাবে ঠিক মতো করে যদি সময় পান তাহলে করুন। তো ডেডলাইন যে ঠিক আছে। এতদিনের মধ্যে দিতেই হবে। ওই টিডিসি টিডিসি নিয়ে একটু ঝামেলা ছিলাম, তো আমি তো বলছিলাম আমার 3 ইউনিটের পরীক্ষা চলতেছে, তো এই জন্য ঠিক আছে। সমস্যা নেই, এই মাসের 30 তারিখে শেষ হয়ে যাবে। আর সমস্যা ওই নেই। বিষয়টা আপনি যারা বলছিলেন, ওই বিষয়টা একটু আপনি যদি জানি না আমি আসলে কিরকম যারা বলছি, আপনার কথা বোঝা গেল এখানে একটু ঝামেলা আছে। তো বিষয়টা একটু আপনি আমাকে কাইন্ডলি জানাবেন যে শরীরটা কি, যা আপনার সাথে অনেক দিন মানে প্রার্থনা। এটা মহারাজের কাছে প্রার্থনা করুন, মহারাজ লেকচার দিয়েছেন, ওনার ওনার কাছে প্রার্থনা করুন, ওনার যদি কৃপা হয় না না, তাহলে। ওটা তো আছে না, আমি বলতেছি ওই যে টিটিসি যে বিষয়টা আপনি একটু বললেন, ও হো হো, যে আপনার কথা বোঝা গেল একটু ঝামেলা আছে। এগুলো তো এখন এখানে এগুলো এখানে বলবেন না, তো এখন আচ্ছা ঠিক সোশ্যাল আছে, মিডিয়াতে ওই বিষয়টা আমাকে জানাবেন আর কি বলতে। পার্সোনালি কথা হবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়।